गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे गुरुम्। নবকুমার তোমাদেরকে স্বাগত। আমরা যে শ্লোকগুলো করছিলাম সেগুলো আজকে রবিলা তুমি বলবে? জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম দিদি। হ্যাঁ, বলছি যে বাচ্চাটা আজকে করবো বলছিল, মৌমিতার বাচ্চাটা নাকি না? হ্যাঁ, বৈভব ও করতে পারবে না আজকে। তা আজকে তো আমিও রেডি হইনি, মানে আমি তো বিদ্যাটা আনিনি ওখান থেকে। ও আচ্ছা, ঠিক আছে, কালকে করো, তুমি কালকে করো। কাল পরশু দিন যেতে যাবো। আজকে পরে বলবো, আজকে শর্মিলা বলেছিল করবে। পরে বলবো, কাল কাল বলবে? হ্যাঁ। ঠিক আছে। জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম দিদি। আমি বলবো, হ্যাঁ, বলো 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 না, খুব কিন্তু সুন্দর। একদম শেষের শ্লোক দুটো আমার খাতাতে লেখা নাই। না, ঠিক আছে, আমি বলে দেবো শেষের শ্লোক দুটো। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, বলো। খাতাটা খুলি। বল, যা কেটে গেল নাকি? না না, কাটেনি, বলো। না না, কেটেই গেছে মনে হচ্ছে। তুমি শুনতে পাচ্ছ না? আমরা শুনতে পাচ্ছি। আমরা তো তোমাকে শুনতে পাচ্ছি। তুমি বলো। এইবার বোধহয় কেটে গেল নাকি? না দিদি, শুনতে পাচ্ছি না এখন কিছু। দিদি, এবার বলো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। সঞ্জয় যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ভূতি ধ্রুবা নীতির্মতির মম। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্কারার্থায় সম্ভবামি যুগে যুগে। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূর্মা তে সঙ্গস্থ কর্মণি। দূরেন ঝবরং যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং তক্ত ধনঞ্জয়। সিদ্ধ সিদ্ধ সমভূতা সমত যোগ উচ্যতে। বিহায় কামাঞ্জ সর্বাং পুমাং চরতি নিষ্প্রহ নির্মম নিরহংকার স শান্তিমধিগচ্ছতি। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। তদ্বিদ্ধি প্রণিপাতেন প্রণিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিন সত্ত্বদর্শিন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরং শান্তিমা চিরনাধিগচ্ছতি। কার্পণ্য দোষোপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সংরস্যেতা
যচ্ছ সনিশ্চিতং ব্রুহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাং তাং প্রপন্নম সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাতি বলবদ্ধিরম তস্যাহং নিগ্রহং মনে বায়ুরূপ সুদুষ্করম অসংশয়ং মহাবাহ মনোদুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। যত না উপরে উঠে গেল। পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযোচ্যতি তদহং ভক্তুপহিতমস্মামি প্রজতাত্মনা যত করোসি যত স্নাসি যজুহোসি দদাসি যত পশ্যাসি যত পশ্যাসি কৌন্তেয় তৎ কুরুষ মদর্পণম। এই পর্যন্তই। জয় গুরু রাধেশ্যাম। হয়েছে সবগুলো? জয় গুরু রাধেশ্যাম। তোমার মাইক অফ আছে? হ্যাঁ 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 হয়েছে, সুন্দর, খুব সুন্দর। আসলে জয়ের উচ্চারণগুলো আমার ঠিক করে হয়নি, বাংলার মতো হয়ে গেছে। না ঠিক আছে, হবে, আস্তে আস্তে হবে, আস্তে আস্তে। বেশ, ভাবছিলাম একটা টেবিল করবো আর কি, যে একদিনে তারপরে কে, তাহলে আর বলতে হবে না যে পরের দিন কে করবে, আগে থেকেই বলে দেবো, আচ্ছা এই দুদিন পরে আমাকে করতে হবে কিন্তু। তো তাহলে আগে থেকেই বোঝা যাবে যে ওই দিন আমারই করতে হবে, তো রেডি থাকবে। হ্যাঁ এটাই ঠিক, যে তুমি একটা খাতাতে লিখে রেখে দাও তোমরা, যেটা গ্রুপে দেওয়া আছে, পুরো শ্লোক গুলোকে লিখে রেখে দাও, এগুলো প্রত্যেকদিন পাঠ করা যাবে। এখনো ইকো হচ্ছে? এবার ঠিক আছে। জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ, ওই এক বা অধিক যদি স্পিকার অন থাকে তাহলে ইকো হবে না। দিদি খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। সবাই আমরা চেষ্টা করি এইভাবেই, যাতে আমরা পাঠ করতে পারি। আমরা কার্তিক মাস আজ থেকে শুরু হলো, কালকে তো সংক্রান্তি ছিল, আজকে কার্তিক মাসের শুরু। তো আজ আমরা যেমন শুরু করেছিলাম গুরুদেবের কৃপায়, যে তারই রচিত গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থ থেকে আমরা রিভিশন করছি। তো প্রত্যেকদিন আমরা চেষ্টা করব 3টে বা 4টে করে অনুচ্ছেদ পড়ার, আর কথাসার ভাগবতী কথা থেকেও তাকে আধার করে আমরা বাহ, খুব সুন্দর। দেখো কন্যা কুসুম আমাদের দিয়েও দিচ্ছে, আর ভেরি গুড। আর কথাসার ভাগবতী কথা থেকে আমরা ভাগবতী কথা শ্রবণ করব। খুব খুব লাভদায়ক। প্রথমে ভেবেছিলাম যে শুধু ভাগবতী কথা হবে, তারপরে দেখলাম গুরুদেব বললেন না না, গীতা পাঠও খুব লাভদায়ক এই কার্তিক মাসে গীতা পাঠ করা। না, আমরা চলে যাই। কালকে আমরা 3 অনুচ্ছেদ করেছিলাম, গীতায় তীর্থ মহিমার ইঙ্গিত। আজকে আমরা 4র্থ অনুচ্ছেদ দেখছি, রথ রথী সারথীর রূপক গল্পনা। তো আমরা তো আগেও দেখেছি এটা। তা কি বলছেন গুরুদেব, না গীতা গ্রন্থটিও এক প্রকার উপনিষদ। অতএব উপনিষদের দৃষ্টিতে, উপনিষদের দৃষ্টি মানে হচ্ছে জ্ঞান দৃষ্টি। উপনিষদ হচ্ছে বেদান্ত। বেদের বিভিন্ন ভাগ, তার মধ্যে যে 4র্থ ভাগ উপনিষদ, সেটাই হচ্ছে, তাকেই বলা হয় বেদান্ত, যেখানে বেদের মূল সার জ্ঞান সেখানে লিখিত আছে বা তার প্রকাশ আছে, সেটাই হচ্ছে উপনিষদ। তাই এখানে উপনিষদের দৃষ্টি মানে হচ্ছে জ্ঞানের দৃষ্টি, জ্ঞানের দৃষ্টি। অর্জুনের রথটিকে দেহ, অর্জুনের রথ কি না দেহ, রথীকে
অর্জুনকে জিজ্ঞাসু জীব, ওই যে বলেছি আমাদের তিনি রিপ্রেজেন্ট করছেন, আমাদের তিনি রিপ্রেজেন্টেটিভের বাংলা কি? প্রতিনিধিত্ব। বাহ, প্রতিনিধিত্ব করছেন, অসাধারণ। অসাধারণ প্রতিনিধিত্ব করছেন এখানে, সমস্ত জীবেদের, জীবাত্মার প্রতিনিধিত্ব করছেন, নর প্রতিনিধিত্ব করছেন এখানে অর্জুন। তো জিজ্ঞাসু জীব, আচ্ছা অর্জুন হতে গেলে তাহলে কিন্তু আমাদের জিজ্ঞাসু হতে হবে প্রথমে। যাদের মনের মধ্যে কোনো জিজ্ঞাসা নেই তাদের তো স্বাভাবিকভাবেই তাদের এইসব কথা শুনতে ভালো লাগবে না। কি বলছে একটা, আহ, আহ, যার মনের মধ্যে জিজ্ঞাসু জাগছে একবার, সেই প্রথম আধ্যাত্মিক পথের অধিকারী হয়। হুম, যে কি জিজ্ঞাসু, না আমি কে, আমি কোথা থেকে এলাম, এই সংসার কি, এটা আমার সাথে এই সংসারের কি সম্পর্ক, আমি এলাম কোথা থেকে, যাচ্ছি কোথায়, মৃত্যু কি, সেটাই কি শেষ, এই জন্ম মৃত্যুর কি ধাঁধা, এ কি জিনিস, এই যে বিভিন্ন প্রশ্ন জাগে কারোর মনের মধ্যে, তখনই সে আধ্যাত্ম রাস্তায় চলার চেষ্টা করে, সে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে। যেমন এখানে অর্জুন জিজ্ঞাসু জীব, সারথি শ্রীকৃষ্ণকে তত্ত্বজ্জ্বলা জ্ঞান রূপা বুদ্ধি। শ্রীকৃষ্ণকে এখানে ভগবান গুরুদেব বর্ণনা করছেন যে জ্ঞান রূপা যে বুদ্ধি। তো জ্ঞান কোথায়, জ্ঞান কি বাইরে, বলছে না না, জ্ঞান তোমার ভেতরেই আছে। জ্ঞান ভেতরেই আছে, শুধু অজ্ঞানের পর্দাটাকে সরাতে হবে। তার জন্যই যত সৎসঙ্গ, যত জপ তপ পাঠ আদি আদি যত ক্রিয়া, সব একটাই কারণ, সেটা হচ্ছে অজ্ঞানকে সরানো, জ্ঞান আহরণ জন্য নয়। জ্ঞান তো প্রত্যেকের ভেতরে আছে, জ্ঞান ভক্তি নিষ্কাম কর্ম যোগ আদি, এগুলো তো প্রত্যেকের সহজাত ধর্ম। প্রত্যেক মানে কে প্রত্যেক, না জীবাত্মা, যে তুমি স্বয়ং, শরীর নয়, শরীর ধর্মী নয় এগুলো। বাকি যা কিছু আমরা করি সবই শরীর ধর্মী। শরীর ছাড়া সম্ভব নয়। সৎসঙ্গ কে করবে যদি না ইন্দ্রিয় থাকে, যদি না কর্ণ থাকে, যদি না চক্ষু থাকে, কি করে আমরা সৎসঙ্গ করব? যদি না আমাদের বাকযন্ত্র থাকে, তাহলে কে বলবে, কে শুনবে? তো এগুলো যদ্যপি আহ, হচ্ছে বাহ্যিক স্থিতি, কিন্তু মূল যে, যেটা সহজাত, সেটা হচ্ছে জীবের জ্ঞান, সেইটি হচ্ছে ভগবান। আর এখানে মনকে বলছে লাগাম, মন লাগাম। মন কেন লাগাম, না জীবাত্মার অতি কাছের জিনিস হচ্ছে মন। এই মন হচ্ছে মাধ্যম, যে মাধ্যমের দ্বারা সংসারের সাথে সে সম্পৃক্ত হয়। জীবাত্মা মনের দ্বারা সংসারকে, বারবার বলা হয়েছে সংসার মানে কি, সংসার মানে হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের যে ভোগ্য বিষয়, সেটাই সংসার। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের যদি ভোগ্য বিষয় না থাকে, তাহলে সংসারও নেই কোথাও। দেখো, কারণ তোমরা বলবে কারণ উদাহরণ দাও, এক্ষুনি উদাহরণ দাও। উদাহরণ এক্ষুনি দেওয়া যায় না, যখন আমরা খুব গভীর নিদ্রায় চলে যাই, যেটাকে ডিপ স্লিপ বলে, যেখানে আমাদের স্বপ্নও থাকে না, তখন কিন্তু এই সমস্ত ইন্দ্রিয় মনে নিহিত হয়ে যায়, মন বুদ্ধিতে নিহত হয়ে যায়, বুদ্ধি আত্মায় নিহত হয়ে যায়, এইভাবে গুটিয়ে যায় আস্তে আস্তে। তখন দেখো, খুব জোরে কেউ ডাকলেও আমরা কিন্তু শুনতে পাই না, আমরা বলতে পারছি না, আমরা দেখতে পাই না। কে এসে আমাদের পাশে শুলো তার আমার কোনো বোধ নেই। আমার কে সঙ্গ করছে সেই সময় আমার কোনো বোধ থাকবে না। যদি আমরা গভীর নিদ্রায় চলে যাই, তখন আমাদের ইন্দ্রিয়র কোনো কাজ নেই, পঞ্চ ইন্দ্রিয়ের। তার মানে তখন সংসার নেই আমার কাছে। সংসার তখন তিরোহিত হয়ে যায়। তো তাই জন্য যে অবস্থাত্রয় হয়, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। তো এই জাগ্রত স্বপ্ন সুষুপ্তির যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যায় বোঝা যায় যে ইন্দ্রিয় একমাত্র সংসারের মূল কারণ। এবং সেই ইন্দ্রিয় কিভাবে কাজ করে, না মনের মাধ্যমে। যদি সেই মন যদি ইন্দ্রিয়ের সাথে লেগে না থাকে, তার লাগাম যদি মনের মনের দ্বারা না হয়, লাগাম যদি কেটে যায়, তাহলে ইন্দ্রিয় তো কাজ করবে, কিন্তু সেই কাজ আমরা বুঝতে পারবো না,
সেই কাজ আমাদের কাছে কর্ম বা ক্রিয়ারূপে পরিগণিত হবে না। দেখবো আমি, কিন্তু তাতে যদি মন না থাকে তাহলে চোখ তো দেখছে, কিন্তু আমার সেই বোধ হচ্ছে না যে কিছু একটা দেখছে চোখ। এই জন্য বলছে মন হচ্ছে লাগাম। আর অশ্বগুলিকে ইন্দ্রিয় গ্রাম বলা হচ্ছে। এই যে ইন্দ্রিয় গ্রাম মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক আদি আদি পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, এসব ওই অশ্ব। তারা নিজেদের ভোগ বিষয়ের সঞ্চয়ের জন্য তারা নিজেদের দিকে ধাবমান, তারা দৌড়চ্ছে নিরন্তর। এবং সমরাঙ্গনকে শব্দ স্পর্শাদি যুক্ত সংসার বলিলেও অত্যুক্তি হয় না। এই যে সংসার, এই শব্দ রূপ রসাত্মক, ওই দেখো যাই ইন্দ্রিয়ের, আমরা যে বললাম পঞ্চ ইন্দ্রিয়ের ভোগ বিষয় কি? শব্দ রূপ রস গন্ধ স্পর্শ। তাই তার ভোগ্য বিষয়, আর সেটাই সংসার। সেটাই সংসার। শব্দ নেই, রূপ নেই, রস নেই, গন্ধ নেই, স্পর্শ নেই, সংসারও নেই। তার মানে এগুলো পঞ্চ ইন্দ্রিয়ের ভোগ্য বিষয়। তো সেটা যদি না থাকে তাহলে সংসারও নেই। তাহলে সংসারের সমরাঙ্গন শব্দ স্পর্শাদি যুক্ত, একেই সংসার বলে। এটাই হচ্ছে সমরাঙ্গন। হ্যাঁ, এটাই আমাদের কুরুক্ষেত্র। এই শব্দ রূপ রসাত্মিক যে বোধ, সেটাই আমাদের কাছে কুরুক্ষেত্র। হ্যাঁ, এইখানে রজতম গুণের লড়াই চলছে পাণ্ডব আর কৌরবের মধ্যে। এই হচ্ছে সুন্দর রথরথীর ব্যাখ্যা গুরুদেব করলেন। পঞ্চম অনুচ্ছেদে গুরুদেব বলছেন দুর্যোধনের অপর্যাপ্ত ও পর্যাপ্ত দর্শন। শ্রী ভগবান যেদিকে থাকে সেই দিকেই পরিপূর্ণতা। ভগবান হচ্ছেন এক। রামচরিত মানসে তুলসীদাস মহারাজ বলছেন যে প্রভু হচ্ছেন এক, বাকি সব শূন্য 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 শূন্য। যদি প্রভু না থাকে জীবনে, তাহলে সব শূন্যই জীবন। আর এক প্রভু রইল, তাতে যতগুলো শূন্য তুমি যোগ দাও, দেখো 10 গুণ 10 গুণ 10 গুণ করে বেড়ে যায় আমার। 10 থেকে 100, 100 থেকে 1000, 1000 থেকে 10,000 থেকে লাখ, 10 লাখ এরম ভাবে বেড়ে যায়। কিন্তু যদি একটা না থাকে তাহলে সব শূন্যই পড়ে থাকে। তো আমাদের জীবনে যদি গুরুদেবের শরণাগতি না থাকে, ভগবত শরণাগতি না থাকে, ভগবানকে যদি আমরা না ধরতে পারি, যদি শুধু ক্ষণভঙ্গুর সংসারেই জীবন চলে যায়, তাহলে ওই এক যেহেতু থাকবে না, এই সুন্দর মনুষ্য জীবন সুন্দর শূন্য হয়ে যাবে। একটা আমির, রবীন্দ্রনাথ ঠাকুরের আমির লাইন মনে পড়লো, সেদিকে যাচ্ছি না, সময় চলে যাবে। তাই দুর্যোধন, তাই জন্য শ্রী ভগবান যেদিকে সেই দিকেই পরিপূর্ণতা, আর যেদিকে তিনি নাই সেই দিকটাই শূন্য বা অপরিপূর্ণ। তাই দেখে নাও যে আমরা কাদের সঙ্গ করছি, কার সঙ্গ করতে যাচ্ছি, কোথায় সঙ্গ করতে যাচ্ছি, সেখানে ভগবান আছেন কিনা, সেখানে ভগবত বিষয় আছে কিনা, সেখানে প্রভু সান্নিধ্য আছে কিনা, তা যদি না থাকে জানবে সেটা অন্তঃসার শূন্য, সেখানে থেকে লাভ নেই। সেখানে থেকে লাভ নেই। কে কি বললো না বললো এটার প্রয়োজন নেই, শাস্ত্র কি বলছে, গুরুজন কি বলছেন, গুরুদেব কি বলছেন, সেটা বড় প্রয়োজন। সেটা বড় প্রয়োজন। কারণ জীবন খুব ক্ষুদ্র, সবার মন জুগিয়ে চলা যায় না। তাই যেখানে ভগবত প্রসঙ্গ নেই, সেখান থেকে দূর হয়ে যাওয়াটাই মঙ্গলকর। দূর মানে মানসিক। কর্তব্য খাতিরে তো শরীরকে থাকতেই হবে, বিভিন্ন জায়গায় থাকতে হয়, কিন্তু সেখানে যদি ভাগবত প্রসঙ্গ নাই, তাহলে সেই প্রসঙ্গে তুমি অংশগ্রহণ করো না। তুমি কে? জীবাত্মা, তুমি মন। সেই মন সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে তুমি তোমার কুঠুরে চলে যাও। মনো চলো নিজ নিকেতনে। নিজেকে বলো, হে মন তোমার নিজ নিকেতনে চলো। তোমার নিজ নিকেতন কি? ভগবত স্মরণ, ভগবানের কথা ভাবা,
এটা তোমার নিজ নিকেতন, নিজে ঘর। বাকি শরীর যেখানে আছে থাক, কোনো অসুবিধা নেই। আহ, তাই দুর্যোধন ভীষ্মের দ্বারা রক্ষিত সৈন্যবলকে অপর্যাপ্ত এবং ভীমের দ্বারা রক্ষিত সৈন্যবলকে পর্যাপ্ত অর্থাৎ পরিপূর্ণ দেখেছেন। কে দেখছেন? দুর্যোধন দেখছেন। অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম পীদমেতেষাম বলম ভীমাভিরক্ষিতম। বলে দেখো, ভীম রক্ষিত যে, সেখানে কৃষ্ণকে আমি দেখতে পাচ্ছি। তাই সেটা যেন মনে হচ্ছে পর্যাপ্ত, যথেষ্ট তাদের। যদ্যপি এর একটা অন্য ব্যাখ্যা হয়, আমরা সেই ব্যাখ্যায় যাচ্ছি না। পর্যাপ্ত মানে অনেকে ক্ষুদ্রর ব্যাখ্যা করে, কারণ সংখ্যা হিসাবে, না ওই বুদ্ধিতে যাচ্ছি না, এটা ভাবের কথা। যদ্যপি সেটাই ঠিক। একের পিঠে শূন্যগুলিরই দাম, এককে ছাড়িয়া দিলে সব শূন্যই শূন্যতায় পর্যবাসন নয় কি? তাই এক স্বরূপ ঈশ্বর আর শূন্য স্বরূপ জীব নির্বহ। তাই এই জীব যতই একাট্টা হোক তোমার জীবনে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, যশ মান সম্মান, প্রচুর চেনাশোনা, আমার প্রচুর মানুষজন আমাকে চেনে, তাতে কোনো লাভ নেই যদি তোমার জীবনে গুরুদেবের আশ্রয় না থাকে, তোমার জীবনে ভগবত আশ্রয় না থাকে, ভগবত প্রপন্নতা যদি না থাকে, এ সব মিথ্যা। এরা কার সাথে তোমার সাথে সখ্যতা করেছে? শরীরের সাথে। শরীর যেদিন পড়ে থাকবে, সেদিন এরাই নিয়ে গিয়ে তোমার সৎকর্ম করে দেবে, কেউ রেখে দেবে না তোমার শরীরটাকে। তো তারা তো চেনেনি তোমাকে, তুমি তো চেনো, কারণ তুমি সৎসঙ্গী। তাই এদের জন্য যেন মূল কাজ পড়ে না থাকে, মূল কাজটা যেন হয়ে যায়, সেই চেষ্টা। কারণ সেই এককে যেন আমি ধরে রাখতে পারি, বাকি সব যায় যাক। না, আমি কাউকে তাড়াচ্ছি না, আমি কাউকে বলছি না তুমি চলে যাও, না না না, প্রত্যেকে ভগবানের প্রতিভু, কিন্তু তাদের জন্য মূল্যবান সময় যাতে নষ্ট না হয়। মানসিক, শরীর দ্বারা কর্তব্য তো করতেই হবে। বারবার কি বলি ওই দোহাটা, যে কর সে কর, কর মানে হাত, কর কর সে মানে হাত দিয়ে, কর, কর মানে এবারে হচ্ছে করো, কর সে কর কর্ম, কর্ম বিধি নানা, বিভিন্ন কর্ম করো হাত দিয়ে, কেউ বারণ করবে না, কিন্তু মন রাখো। মন কোথায় কোথায় থাকবে? যাহা কৃপা নিধানা, তোমার মনকে রাখো যেখানে কৃপা নিধান আছে। হাত দিয়ে কর্ম করো না, যত খুশি করো, হাত দিয়ে করো, পা দিয়ে করো, সমস্ত শরীর বিলিয়ে দেওয়া উচিত সংসারের জন্য, কারণ শরীর প্রকৃতিগত, তাই প্রকৃতির জন্যই বিলিয়ে দেওয়া উচিত শরীরকে, এটাই নিয়ম। কিন্তু নিজেকে নয়, নিজেকে ভগবানের জন্য রাখো। मेरा तो गिरधारी नागर दूसरो ना कोई, यही सच है। इस सच को जितना जल्दी समझ लोगे उतना आनंद है। যত দেরিতে বুঝবে তত কষ্ট দুঃখ। নাকানি চোবানি সংসারে গুরুদেব বলতেন, নাকানি চোবানি খাও সংসারে। সংসারে কাহারও ঠিক ঠিক মন রাখা যায় না, এই কথা যে, এই কথা কজন বলো বিশ্বাস করে? সংসারে কাহারও ঠিক ঠিক মন রাখা যায় না, গুরুদেব লিখছেন। আমরা কি কথাটাই মানি না? মানি না? কজন মানি? হাত তোলো ক্লাসে। সংসারে কারোর মন রাখা যায় না ঠিক ঠিক। হয় দেখো, প্রথমে মৌসুমী হাত তুলেছে, বাহ ভেরি গুড। যে যত তাড়াতাড়ি হাত তুলবে সে তত তাড়াতাড়ি বুঝেছে সংসারকে, এইটুকুই বোঝা যায়। এখানে কারোর মন রাখা যায় না। ঠাকুর লিখছেন, একটু স্বার্থ সিদ্ধির হানি ঘটিলেই অতি বড় আত্মীয় বিমুখ হয়। যাকে আমি অতি বড় আত্মীয় বলে ভেবেছিলাম, হ্যাঁ, যে আমার পাশে থাকবে আমার বিপদে আপদে, তার কোন এক জায়গায় স্বার্থের হানি করো, দেখো সে কিন্তু আর নেই, সে বিপদে আপদে কোথাও নেই। তাই আত্মীয়তা
যদ্যপি বলা ঠিক আছে, কিন্তু সব শরীরের সাথে সম্পর্কযুক্ত, সব স্বার্থ সিদ্ধির হানি ঘটিলেই অতি বড় আত্মীয় বিমুখ হয়। তাই অর্জুন তাহার আত্মীয় স্বজনদের যুদ্ধে প্রতিকূলতা করিতে দেখেন। কারণ অর্জুন চাইছে তার তার নিজের টুকু, সে বলেনি যে তোমাদের সবটুকু আমায় দিয়ে দাও, মাত্র 5টি গ্রাম দাও আমাকে, তাতেই আমাদের হয়ে যেত। বলে না, আমি সুচগ্র বিনা যুদ্ধে আমি ছুঁচের ডগায় যেটুকু জমি হয় সেটাও দেব না, তাছাড়া উপায় কি, তাহলে যুদ্ধ করো। তো যুদ্ধ করতে হয়। তাই অর্জুনের মতো দৈব ভাবাপন্ন মনের জাগরণ জাগে, মানব দরদি মনের প্রথমেই আসে বিষাদ। আহা, গুরুদেব বলছেন এক জায়গায় যে বিষাদ, বৈরাগ্য না হলে জ্ঞান জ্ঞান মার্গের প্রবেশ হয় না। বৈরাগ্য না হলে জ্ঞান মার্গে প্রবেশ হয় না, জ্ঞান টেকে না। জ্ঞানের কথা আমি বলতে পারি, কিন্তু তা আমার হৃদয়ে থাকে না। স্বজনম হি কথম হত্বা সুখিনঃ শ্যাম মাধব। তাই সে বলছে, হে মাধব, স্বজন দিগকে বধ করিয়া কিরূপে সুখী হইব? গীতার প্রথম অধ্যায়ের 36 নম্বর শ্লোক, 6 নম্বর অনুচ্ছেদ। ভগবান লিখছেন, মানব দরদি অর্জুনের ধর্মভাব। অর্জুন হৃদয়বান, বিবেকী। তিনি তাহার আত্মীয় স্বজন দিগকে সুখী করিয়া স্বয়ং সুখী হইতে চাহেন। খুব কম কম অর্জুনই আজকাল পাওয়া যায়। সবাই তো আমরা নিজেদের স্বার্থেই খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ, আমি যেমন অপরের স্বার্থের সিদ্ধি করি, আমিও তো তেমনি নিজের স্বার্থের খোঁজেই ঘুরে বেড়াচ্ছি। কই কখনো তো এরম বলি না আমি সবাইকার সেবা করব, আমি কারোর সেবা নেব না। কখনো হেই এরকম হয় না? গীতা শুনতে শুনতে যদি হয়, মানে এই ক্লাস করতে করতে যদি আমাদের সেরাম তৈরি হয়, না না না, আমার এখানে একমাত্র কাজ হচ্ছে সেবা। হুম, কি কাজ? আমার এখানে কেউ আত্মীয় নয়, এইটা প্রথমে আগে দৃঢ় করে, এরা সবাই ভগবানের স্বরূপ। সে যেমনই হোক, সে আমায় কি করলো না করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি আমার জন্য তার সেবা করব। এইটা হচ্ছে দৃষ্টিকোণ। এই দৃষ্টিকোণ থাকতে হবে, তবে গিয়ে ভক্তি, কর্ম, জ্ঞান এইসব আমাদের মধ্যে, এই অপূর্ব অপূর্ব বিষয়গুলো, বৈরাগ্য আসবে, না হলে আসবে না। আমি যদি প্রত্যেক জায়গায় গিয়ে নিজের লাভের কথা ভাবি, তাহলে কোনো দিন আমার মধ্যে আসবে না। আর আধ্যাত্মিক পথে আমি হাঁটছি, আমার আত্মীয়রা নয়। ওরা হাঁটছে না বলে যে আমি হাঁটবো না, তাতে সব থেকে মূর্খামি। তাহলে ওরা যখন খাচ্ছে না, তুমিও খেও না। তাহলে আমাদের কি হয়, না ও করেনি তাই আমি করব না। সবসময় রেসিপ্রোকাল। আরে রেসিপ্রোকাল হলে কি হবে, মানে প্লাস মাইনাস করলে কি হবে, তুমি তো একই জায়গায় থেকে যাচ্ছ। এই জায়গাটাকে ভাবো আগে, যে তার স্থিতি অনুযায়ী তোমার সাথে যে ব্যবহার করছে, তুমিও যদি একই ব্যবহার তার সাথে করো, তাহলে সে যে স্থিতিতে আছে, তার মানসিক স্থিতি, তুমিও তো তোমাকে সেই একই স্থিতিতে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছ। নিজের স্থিতিকে উপরে করার জন্য তো সৎসঙ্গ, নিজের স্থিতিকে উপরে করার জন্য আধ্যাত্মিক চর্চা। তাই জন্য আমরা গীতা ক্লাসে, আমরা কাউকে অনুকরণ করার জন্য নই। তাই যেই হোক না কেন, সে আমার সে আমি কাউকে চিনি, বা আমি কাউকে, সে আমার তথাকথিত আত্মীয় যাকে বলা হয়, আমার অতি পরিচিত, যেই আসুক আমার সামনে, আমার কর্তব্য তাকে সেবা করা। সে কি করলো না করলো আমার তাতে কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, অবশ্যই নিজেকে সেফ রেখে, এটা গুরুদেব বারবার বলতেন, নিজের টুকু রেখে, নিজের সবকিছু খুইয়ে নয়। নিজের নিজের যে আত্মসম্মান বোধ খুইয়ে নয়, কিন্তু সেবা ভাব, সেবা ভাব। এই দুদিন আগেই একজন বলছিলেন, যেমন বাড়িতে অনেকজন আসবে, জানি না কি করে আমি তাদের মন রাখবো, আর পারা যায় না, তারা তো সবসময় চায় বিভিন্ন, তো স্বাভাবিক বিভিন্ন রকম ব্যবহার। বলে না, এটা হবে না, তুমি যেহেতু আধ্যাত্মিক রাস্তায় আছো, যেহেতু গীতা ক্লাস করছো, তোমার মন এরম হবে না। তোমার মন কি হবে, যারা আসছে তাদের সম্পূর্ণ
সন্তুষ্টি হবে আমার একমাত্র উদ্দেশ্য। হ্যাঁ, যতদূর পারি। আমি তো মরে গিয়ে করবো না, আমি যতদূর পারি। হ্যাঁ, তাতে যদি কেউ সন্তুষ্ট হলো ভালো, যাতে না সন্তুষ্ট হলো প্রণাম। কারণ আমি তো তাকে ভগবত রূপে সেবা করার চেষ্টা করেছি, এই বোধ। এবং কারুর কাছ থেকে কিচ্ছু প্রাপ্তির আশা যেন না থাকে। যখনই আশা থাকবে, সেই আশাই তোমায় কষ্ট দেবে, তাদের ব্যবহার নয়। তাদের ব্যবহার তোমাকে কখনো কষ্ট দেয় না, কেউ কখনো তোমায় কষ্ট দিতে পারবে না। আমাদের কষ্ট দেয় আমাদের আশা, আসক্তি, তাদের থেকে আমাদের এক্সপেকটেশন আমাকে কষ্ট দেয়। এক্সপেকটেশন ছেড়ে দাও, দেখো কষ্টও নেই। একবার প্র্যাকটিস করে দেখো না। আমার কারোর প্রতি কোনো এক্সপেক্ট না, মনে মনে বললে, কাউকে মুখে বললে হবে না, ভেতর থেকে মনকে বল, কারোর কাছে কিছু আশা করিস না, সেবা কর, দেখবি ইউ আর ফুললি স্যাটিসফাইড। কি হলো না হলো তো তাদের প্রণাম। তার শ্রীচরণে। যদি না হয়, এই কেন এটা করিসনি, শ্রীচরণে প্রণাম, পারিনি, শরীর চলছিল না। আমার তার প্রশংসারও প্রয়োজন নেই, তার গালাগালি করলেও আমার তাতে কিছু যায় আসে না। কারণ আমি আমার কর্তব্য, আমি কাকে সাক্ষী করেছি, আমি ভগবানকে সাক্ষী করেছি, আমি গুরুদেবকে সাক্ষী করেছি, তিনি জানেন আমার মানসিক স্থিতি কি। আমি তো কাউকে জবাবদিহি করার জন্য আমি এই কর্ম করছি না, আমি আমার মানসিক স্থিতি উপরে করার জন্য সবার সেবার প্রতি তৎপর। এইটাই হচ্ছে উপায় আধ্যাত্মিক রাস্তায়। অর্জুন হৃদয়বান বিবেকী, এটাই বিবেকী মানুষের কাজ। তিনি তার আত্মীয় স্বজন দিগকে সুখী করিয়া স্বয়ং সুখী হইতে চাহেন। অর্জুন ধার্মিক ছিলেন বলিয়াই স্বজন বধে পাপ দর্শন করিলেন। অর্জুন দেখিলেন গুরু আততায়ী হইলেও গুরু পদে পাপ হয়। আবার শঠে সট্যাং সমাচারের, শটের সহিত সততা করিবে, ইহা রাজনীতির মত হইলেও গুরু আততায়ী হইলেও, আততায়ী মানে জানো তো, গুরু যদি দোষী হয়, গুরু যদি কোনো অন্যায় করে তোমার প্রতি, তাও যদি হয়, গুরুকে বধ করা পাপ, ইহাই ধর্মনীতি। তাই গুরুদেবের কখনো আমাদের গুরুবর্গের যদি কখনো পদস্খলন আমরা দেখি, আমরা যেন তাদের কখনো নিন্দা আমাদের মুখে নিয়ে আসি না। এটা বারবার যেন মনে থাকে, বারবার যেন মনে থাকে, যে গুরুই হন না কেন, তিনি যদি গুরুপদবাচ্য হয়ে থাকেন, কোথাও গুরু অবস্থায় আমার সমালোচনা করার কোনো অধিকার নেই। এইটা বারবার মনে রাখবে, বহু পাপ হয়ে যায় আমাদের। আমাদের কি আমাদের অধিকার আছে যে অন্য কোনো গুরুবর্গের প্রতি আমাদের সমালোচনার দৃষ্টি রাখি, যে ও তো এরকম নয়, ও তো এরকম নয়, ও তো এই করেছে, ও তো এই বাজে কাজ করেছে। না না না, তোমার ভালো লাগছে না, তুমি প্রণাম করে চলে এসো ওখান থেকে। তোমাকে কে বলেছে সঙ্গ করতে? কিন্তু গুরু নিন্দা, ও তো গুরুই নয়, ও তো গুন্ডা, এসব বলার অধিকার তোমার নেই। তোমার যদি না ভালো লাগে, তুমি চলে এসো ওখান থেকে। এসব বললে হবে না। কোনো গুরু নিন্দা যেন না হয় কখনো। খুব সাবধান থাকবে, সে যে গুরুই হন না কেন, যারই গুরু হন না কেন, যেমনই গুরু হন না কেন, এটা কিন্তু বারবার মনে রাখো। তোমার না ভালো লাগলে তুমি চলে এসো, তুমি সঙ্গ করো না তার। তোমার যদি মনের প্রতিকূলে যায় তার কথা, তুমি সঙ্গ করো না, সেখান থেকে উঠে চলে এসো। তোমাকে তো কেউ বাধ্যবাধকতা করেনি। কিন্তু সমালোচনা নয়, কারণ নয় গুরুবর্গের। অর্জুন এই ধর্মনীতিকে আশ্রয় করিয়াই হে কৃষ্ণ যুদ্ধ করিব না এইরূপ বলিয়াছিলেন। ধর্মনীতি আর রাজনীতি এক নয়। শ্রী ভগবান রাজনীতি বা রাজধর্মকে অবলম্বন করিয়া অর্জুনকে যুদ্ধ করাইয়াছিলেন। শ্রী ভগবান বলিয়াছিলেন, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করাই ক্ষত্রিয়ের ধর্ম, উহা ত্যাগ করাই অধর্ম। স্বধর্মে নিধনম শ্রেয়, পরধর্ম ভয়াবহ। গীতার ৩য় অধ্যায়ের ৩৫ নম্বর শ্লোক। শ্রী ভগবান দুই নীতির মধ্যে যেন সমন্বয় ঘটাচ্ছেন। তাই জন্য কৃষ্ণের মতো প্র্যাকটিক্যাল, এত বড় ধর্মগুরু, এত সুন্দর ভগবান আর দ্বিতীয়টি হয়নি। যখন যেটি দরকার ঠিক সেইটি।
তাই গুরুদেবও বলতেন, আমি ভজি যাইছে, তুমি ভোজো যাইছে, আমি ভজিতে আইছি, হওয়াই ভালো। ওপর থেকে, ভেতর থেকে নয়, ভেতরে প্রত্যেকের প্রতি সহানুভূতি। কিন্তু যে যেমন ভজনা করে তুমিও তার সাথে সেরকমই ভজনা করো। নাহলে সেখান থেকে সরে এসো। হুম, এটাই হচ্ছে এই যুগ ধর্ম। এটাকে বলে যুগ ধর্ম। তোমাকে কে বুঝলো না বুঝলো তোমার প্রয়োজন নেই। তুমি আগে নিজেকে বোঝো। দিয়ে নিজের উন্নতির চেষ্টা করো। তারপরে গুরুদেব ৭ম অনুচ্ছেদে বলছেন, তিতমুখে সবই ভালো, তাই প্রথমে বিষাদ। খুব সুন্দর একটা কথা দেখো। বিষাদ বা বৈরাগ্যই হইল জ্ঞান সৌধের ভিত। হ্যাঁ, বিরাগ যদি না আসে, হ্যাঁ, বিরাগ মানে তোমাদের বলেছিলাম বৈরাগ্য মানে কি? বৈরাগ্য মানে ডিপ্রেশন নয়, বৈরাগ্য মানে হতাশা নয়, বৈরাগ্য মানে ঝলিঝালা নিয়ে সংসার ছেড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়া নয়, এটা বৈরাগ্য নয়। হ্যাঁ, বৈরাগ্য মানে কোনো বেশ নয়, বৈরাগ্য মানে কোনো আহার বৃত্তিও নয়, আমি সব ছেড়ে দিয়েছি, আমি খুব বৈরাগী। না না না, এসব একটাও বৈরাগ্যের দ্যোতক নয়। বৈরাগ্য একটা মানসিক স্থিতি, যেখানে ভগ ভগবানের সাথেই একমাত্র রাগ, আর যা কিছু আছে ভগবান ব্যতীত সবার সাথে আসক্তির যে বন্ধন, ভোগের যে আসক্তি, তার নিবৃত্তিতাই হচ্ছে বৈরাগ্য। যেখানে রাগ নেই, রাগ মানে যেখানে আসক্তি নেই, যেখানে সেই বিষয়গুলোর ভোগের ইচ্ছা নেই, সেটাই হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য কোনো বেশ নয়, বৈরাগ্য একটা মানসিক স্থিতি। সেই স্থিতি যতক্ষণ না আসে, ততক্ষণ জ্ঞান আমরা যতই শ্রবণ করি, এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি না, আমরা সেগুলোকে আমরা কাজে লাগাতে পারি না। যদি না, তাই জন্য বলছে জ্ঞান সৌধের ভিত কি, না বৈরাগ্য বিষাদ। বৈরাগ্য ব্যতীত জ্ঞানের অস্তিত্বই নেই। গুরুদেব বলছেন দেখো, বৈরাগ্য ব্যতীত জ্ঞানের অস্তিত্বই নেই। তো দেখবে আমার মধ্যে যে আমার কথা শ্রবণ করি, সেই জ্ঞান আমার জীবনে কোনো দিন ফলবে না, কারণ জ্ঞানের অস্তিত্বই থাকবে না সেখানে। জ্ঞান সেখানে পড়ে গড়িয়ে চলে যাবে নর্দমায়। তাই বৈরাগ্য, বৈরাগ্য চাই। যার বৈরাগ্য আছে তিনি জ্ঞান শাস্ত্র শ্রবণের অধিকারী। কি অদ্ভুত কথা ঠাকুরের, কত যোগ দিচ্ছেন। কারণ এই বৈরাগ্য খুব চারটিখানি জিনিস নয়, এক পরম জিনিস, পরম জিনিস। তাহলে তারাই একমাত্র শ্রবণের অধিকারী, নচেত হস্তি স্নানের ন্যায় বৃথা। হস্তি স্নান মানে হাতিরা স্নান করে এসে আবার যখন তারা রাস্তা দিয়ে হাঁটায়, ধুলে রাস্তা দিয়ে হাঁটে, তখন সুর দিয়ে ধুলো নিয়ে ওপরে ছড়িয়ে দেয়, সেই ধুলো আবার তার গায়ে পড়ে। আমরাও তাই করি। এই এই সুন্দর একটা ক্লাস করলাম, সেখানে খুব ভালো কথা শুনলাম, শুনে কি হলো না, ঠিক ৮ ঘন্টা ১০টার পরেই যখনই আমরা যোগ দিলাম তথাকথিত সংসারে, সেখানে বিভিন্ন ধুলো এসছে, সেগুলো আমরা নিজের সুর দিয়ে আমাদের গায়ে আবার মাখছি। কারুর নিন্দা, কারুর প্রশংসা, কারুর দোষ দর্শন, হম, এই সব কিছু আবার আমরা মেখে নিচ্ছি। তাহলে হস্তির স্নানের ন্যায় গুরুদেব বলছেন এই রকম হয়ে যায় আমাদের। তাই গীতার প্রথম অধ্যায়ে আছে বিষাদ যোগ। এটা বিষাদ যোগ, অর্জুন বিষাদ যোগ প্রথম অধ্যায়ের নাম। অতঃ প্রথম অধ্যায়, গুরুদেবের গুরুমুখেই তাই গীতা উপদেশ গ্রন্থের প্রথম অধ্যায় সমাপ্ত হলো। আমরা চলে যাব ভাগবতী কথায়। এই তো সমস্যা দেখো, এক্সপ্লেন করতে গেলেই আর টাইম থাকবে না। আহ, তো ভাগবতী কথার আমি আর বিশেষ কিছু তো বিশেষ এই স্তোত্রগুলোতে যাচ্ছি না। ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धि साक्षिणे श्री अमंताय वरिष्ठाय नमो क्लिष्ट कर्मणि
ओम सच्चिदानंद रूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदांत विद्याय गुरवे बुद्धिसाक्षिणे जयति पराशरसूनु सत्यवती हृदयानंदन व्यास यस्य कमलगलितं वाङ्मयमीतं जगत्शिवोति। हरि ओम। তো কথাসার ভাগবতী কথা, ভাগবতের প্রথম শ্লোক, সেইটা আজকে আমরা একটুখানি দেখব। তারপরে আমরা পরীক্ষিতের কথা শ্রবণ করে পরীক্ষিতের জন্ম বৃত্তান্ত ওই কথাটা শ্রবণ করব। তো ভাগবতের যে প্রথম শ্লোক, ইয়ান্মাদ্যস্য যতয়ন্বাদিত তরতশ্চার্থেষ্বভিজ্ঞ সরাট তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুহ্যন্তি ইয়ৎসুরায়ঃ তেজো বারিমৃদম যথা বিনিময়ো যত্র ত্রিসর্গঃ মৃষা ধাম্না স্বেন সদা নিরস্তকুহকম সত্যম পরম ধীমহি। ভাগবতের প্রথমেই কি বলছেন? সত্যম পরম ধীমহি। আমরা কার ধ্যান করব? আমরা সত্যের ধ্যান করব। বেশিরভাগ ক্ষেত্রেই মত, পথ, পন্থা নিয়ে যত ঝগড়াঝাঁটি হয়, এর এই মত, ওর তাই মত, এ তো ওই করে, ও তো তাই করে, ওর তো এরকম, ওটা ঠিক নয়, আমারটা ঠিক। আজকেই এই দাসের মনের মধ্যে চিন্তন চলছিল, আর একটা খুব সুন্দর কি বলে উদাহরণ এলো মাথায়, অদ্ভুত একটা উদাহরণ গুরুদেব পাইয়ে দিলেন। দেখো, আমরা যখনই বলো ওখানে তো এরকম এরকম হয়, ওটা তো ঠিক নয়, আমার এখানে যেটা আছে সেটা ঠিক, বা আমার এখানে কেন এটা হয় না, তো বলছে দেখো, হ্যাঁ, মাথায় এলো কেন না, বৃন্দাবনেও একটি সম্প্রদায় হরিবাসর পালন করে না, আর একটি সম্প্রদায় খুব কঠোর হরিবাসর পালন করে, মানে একাদশী পালন করে আর কি। তারা নির্জলা একাদশীও করে, আবার একাদশীর দিন ফলাহার করে কোনো রকমে চালায় আবার। কিন্তু একটা একটি সম্প্রদায় আছে, তারা কিন্তু হরিবাসরই পালন করেন না। তারা বলেন আমি তো প্রত্যেক দিনই ভগবানের প্রসাদ পাচ্ছি, তাহলে আমার আলাদা করে হরিবাসরের কি? যেমন জগন্নাথ পুরীতে যদি যাও, নীলাচলে যদি যাও, সেখানে কোনো হরিবাসর নেই, ওখানে প্রসাদ, বরং হরিবাসর দিন আবার বেশি বেশি করে প্রসাদ পায় সবাই, একাদশীর দিন ওখানে বেশি করে অন্ন প্রসাদ, ভগবানের, জগন্নাথ দেবের মহাপ্রসাদ সবাই পায়। তো এরকম বিভিন্ন, তো একজন বললো না এই নিয়ে ঝগড়াঝাঁটি, না ও বলছে ঠিক, না তুমি বলছো ঠিক। বলে আরে বাবা, ও বলছে ঠিক, এও বলছে ঠিক, কিরকম না, যেমন ধরো দুটো স্কুল আছে, দুটো স্কুল আছে, দুটো স্কুলই হচ্ছে ধরো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে। তো একটা স্কুলে একরকম ভাবে পড়ানো হয়, আর একটা স্কুলে একরকম ভাবে পড়ানো হয়, তাই না? তো সেখানে পড়ানো হচ্ছে ধরো প্রথম প্রথম ক্লাস ফিজিক্স হবে, পরে ক্লাস ম্যাথস হবে, তারপরে হবে বাংলা, কিন্তু এখানে প্রথমেই বাংলা। বলে এখানে সোমবার দিন বাংলা হয়, ওখানে সোমবার দিন ফিজিক্স হয়। কি জ্বালাতন, কেন হবে? ওরা সোমবার দিন বাংলা করে, আমি সোমবার দিন, বলে না না না, আমার এখানে ফিজিক্সই হয়। এই নিয়ে কেউ একজন ঝামেলা লেগেছে, ওখানে কেন এরকম হবে? এই যে তাহলে বুঝতে পারছো যে এইরকম তর্কটা কত কত মূর্খামি, এই ধরনের তর্ক। এই ধরনের তর্ক মূর্খামি। এই ধরনের তর্ক নিয়ে কোনো লাভ নেই। শেষ পর্যন্ত প্রত্যেকটি ছেলে কি করবে? বোর্ড পরীক্ষা দিতে যাবে। বোর্ড পরীক্ষা যখন তারা দেবে, তারা কিন্তু একই শ্রেণীতে, তখন মাধ্যমিক পাস হবে সবাই। সে ওই স্কুল থেকেও যে ছেলেগুলো যাবে তারাও মাধ্যমিক পাস করবে, এই স্কুল থেকে যে ছেলেগুলো যাবে তারাও মাধ্যমিক পাস করবে। এই ভগবান প্রাপ্তির বিষয়ে এইটা বারবার মাথায় রাখতে হয় যে বৈদিক সনাতন পরম্পরায় ফল প্রাপ্তিতে কোথাও বাধা নেই কারুর। তাই এখানে যে সমস্ত নিয়মাদি আছে, যার যার জন্য যে যে নিয়ম, সেই তার জন্য সেই নিয়মটি ঠিক, অন্যদের নিয়ম নিয়ে মাথা ঘামাতে নেই। তুমি গুরু পরম্পরায় যে নিয়ম পেয়েছো, তুমি সেই নিয়ম নিষ্ঠার সাথে অনুসরণ করো, অন্যের নিয়ম নিয়ে প্রশ্ন তুলতে যেও না। যেন সেখানে গুরু পরম্পরায় তারা তাদের নিয়ম দিয়েছেন,
তোমার উদ্দেশ্য কি সেটা দেখো, তুমি এখানে কি জন্য এসছো সেটা দেখো, এই মনুষ্য শরীর প্রাপ্ত হওয়ার মূল উদ্দেশ্য কি সেটা দেখো, ভগবানের প্রেম প্রাপ্তি। তো বলে তুমি তোমার নিয়ম অনুযায়ী চলো, তুমিও পেয়ে যাবে, ওর ওর নিয়ম অনুযায়ী ও পেয়ে যাবে, তোমার নাক গলার তো কিছু দরকার নেই, যেন ওটা ভুল আমারটা ঠিক, বা আমারটা ভুল ওরটা ঠিক। এই ঝগড়াটা কি মূর্খামি নয়, সময় নষ্ট নয় কি? এক অদ্ভুত সুন্দর একটা আহ ব্যাখ্যা এলো। তাই জন্য কখনো অন্য কারোর, তুমি যে গুরুবর্গের যে পরম্পরায় যে মার্গ পেয়েছো সেই মার্গটাকে নিষ্ঠার সাথে অনুসরণ করো, অন্য মার্গের দিকে তাকিয়েও না, আর তার নিন্দাও করো না। কেউ যদি এসে বলে, তুমি বলবে হ্যাঁ ঠিকই, আপনার মার্গ কি সুন্দর, কিন্তু আমি আমার মার্গ ছাড়বো না, কারণ আমি এখান থেকে, আমি গুরু পরম্পরায় আমার পথ পেয়েছি। আপনার মার্গ অতি সুন্দর, খুব ভালো, নিশ্চয়ই আপনি সেটা অনুসরণ করুন, আমি আমার পথ অনুসরণ করি, কারণ আমার গুরুদেব এই পথ দেখিয়েছেন আমাকে। এই হচ্ছে আধ্যাত্মিক স্তরের কথা। এটা বারবার মনে রাখবে তোমরা, কারুর সমালোচনা নয়, কারুর আলোচনা নয়, নিজের দেখো। सबसे रसिए सबसे बसिए सबका लीजिए नाम, और हाँ जी करते रहिए बैठे अपना ठाम। सबको বলা, হ্যাঁ হ্যাঁ খুব ভালো, আপনারটা খুব ভালো, খুব সুন্দর, অতি ভালো, তাই তো। কিন্তু নিজে মনে জানবে যে আমাকে ওইটাই করতে হবে যেটা আমার গুরুদেব দিয়েছেন। হ্যাঁ, এইটাই, এটা মনে রাখবে সবাই, কারণ অন্যর দিকে তাকানোর আমাদের কোনো প্রয়োজন নেই। তাই এই যে প্রথম শ্লোকের ব্যাখ্যা গুরুদেব বলছেন, এই বিশ্বের উৎপত্তি স্থিতি ও লয় যাহা হইতে হইয়া থাকে, সৎ সর্ব পদার্থে সৎ সৎ রূপে, সমস্ত পদার্থে সৎ বা অসৎ রূপে যাহার সত্তারই উপলব্ধি হয়, যে সর্বজ্ঞ, দেবাদির দুর্বোধ্য, বেদ আদি কবি ব্রহ্মার হৃদয়ে নিহিত করেছেন। মরীচিকা আদিতে জলভ্রমের ন্যায়, জলে কাঁচ ভ্রমের ন্যায়, মানে মরীচিকাতে জল দেখতে পাই সেটা একটা ভ্রম, আবার জলেও আমাদের কখনো কখনো স্থির যদি হয় মনে হয় যেন কাঁচ, তাতে আমরা আমাদের প্রতিচ্ছবি দেখতে পাই। এই ভ্রমের ন্যায় যাহার পরম সত্তায় অধিষ্ঠিত, তারই অধিষ্ঠিত সত্তায় মায়াময় সৃষ্টি ত্রয়কেও সত্য বলে প্রতীয়মান হয়, কারণ তাতেই স্থিত মায়া, তাই সেই মায়াকেও সত্য বলে মনে হয়। সবাই বলবে না যে তুমি তো বলছো সংসার মিথ্যা, এই যে চলছে ফিরছে সব মিথ্যা, ফট করে সবাই বলছে তাকে তো সত্য বলে মনে হচ্ছে, কেন না তার আধার স্বরূপ হচ্ছেন সত্য স্বরূপ ভগবান স্বয়ং। সেই মায়াতীত স্বকীয় প্রভাবে সদা দিদীপ্যমান সত্য স্বরূপ পরমেশ্বরকে আমরা ধ্যান করি। সত্য স্বরূপ পরমেশ্বর, আমাদের খোঁজ সত্যের, আমাদের খোঁজ প্রেমের, হ্যাঁ, আমাদের খোঁজ কোনো কোনো দিকের নয়, কোনো পথের নয়, পথে আটকে থেকো না, বিধিবিধানে আটকে থেকো না, মূল দৃশ্যে মূল যে লক্ষ্যের দিকে খেয়াল রাখো। মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে পরমেশ্বর, মূল লক্ষ্য হচ্ছে সেই সত্যকে প্রাপ্তি, সেই সত্যের উপলব্ধি, সেই প্রেম প্রাপ্তি, এইটা আমাদের লক্ষ্য। অর্থাৎ যিনি সৃষ্ট বস্তু মাত্রেই সৎ স্বরূপে বর্তমান আছেন বলিয়া উহার অস্তিত্ব প্রতীত হচ্ছে, এবং অবস্তু আকাশ কুসুমাদি অলিক পদার্থে যার কোনো সম্বন্ধ নেই বলে তৎ সমুদয়ে তাকে উপলব্ধি হচ্ছে না। সুতরাং যিনি এই পরিদৃশ্যমান জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কারণ, যিনি সর্বজ্ঞ ও স্বতঃসিদ্ধ জ্ঞান স্বরূপ, এবং যে বেদে জ্ঞানীগণ মুগ্ধ হয়ে যান, সেই বেদ যিনি আদি কবি ব্রহ্মার হৃদয়ে সংকল্প মাত্রে প্রকাশ করেছেন, তেজ জল বা মৃত্তিকার বিকার স্বরূপ কাঁচ আদিতে ওই বস্তু সকলের
এক বস্তুতে অন্য বস্তুর ভ্রম, যেমন জলে কাঁচের ভ্রম, জলে প্রতিচ্ছবি হচ্ছে, তেমনি অন্য বস্তুর ভ্রম যেরূপ অধিষ্ঠানের সত্যত্ব হেতু সত্য বলে প্রতীয়মান হয়, সব প্রতীয়মান হচ্ছে মাত্র, এগুলো সব রিফ্লেকশন সত্যের, এগুলো প্রতীয়মানতা এই জগৎ, তাই তাকে ভ্রম বলা হয়। তদ্রূপ যাহার সত্যতায় সত্য রজ তম এই গুণত্রয়ের সৃষ্ট, এই গুণত্রয় দ্বারা সৃষ্ট ভূত মানে এই অস্তিত্ব, ভূত ইন্দ্রিয় ও দেবতা বস্তুত মিথ্যা হইলে, বস্তুত মিথ্যা, বস্তুত মিথ্যা হইলেও তা সত্য বলে প্রতীয়মান হচ্ছে, সত্য রূপে প্রতীত হইতেছে, অথবা তেজে জল ভ্রমাদি যেমন বস্তুত অলিক, তেজে জল মানে আগুনেও আমরা জল দেখতে পাই কিরকম, কখনো কখনো মনে হয় দেখবে যখন লেলিহান শিখা হয় তার তার মধ্যে তার মধ্যেও মনে হয় যেন একটা মরীচিকার মরীচিকার সৃষ্টির কারণ হচ্ছে তেজ, মানে তোমার কি বলে মরুভূমিতে যে মরীচিকা হয়, যে জল বলে প্রতীয়মান হচ্ছে, তার কারণ জানো কি? তার কারণ হচ্ছে আলো, লাইট। তেজ যদি না থাকে এবং সেখান থেকে যদি ওই তেজি বাষ্প যদি না বেরোয়, তাহলে সেটা নড়ে না, আর নড়ে বলে আমাদের ওটা জল বলে মনে হয়, যে ওখানে একটু জল আছে মনে হচ্ছে। তো দেখো, বস্তু হচ্ছে তেজ, কিন্তু আমরা ভাবছি ওটা জল। তো তেজে জল ভ্রমাদি যেমন বস্তুত অলিক, তদ্রূপ যাহা ব্যতিরেকে, যাকে বাদ দিয়ে গুণত্রয় সৃষ্টি সকলই মিথ্যা, যদি সে না থাকে তাহলে সত্য রজ তম গুণের কোনো অস্তিত্ব নেই, এই তো মিথ্যা। যাহার পরমার্থ সত্যত্ব প্রতিপাদনের জন্য আদ্যন্তযুক্ত অসার বিশ্বে বস্তুত মিথ্যাত্ব না হইলেও মিথ্যাত্ব উক্ত হইয়াছে। এর ব্যাখ্যা খুব গুরুদেব একটু এখানে কঠিন ভাষার প্রয়োগ করেছেন। এবং স্বীয় তেজ প্রভাবে যাহাতে মায়িক সম্বন্ধ নিরস্ত হইয়াছে, সেই সত্য স্বরূপ পরমেশ্বরকে আমরা ধ্যান করি। মানে বস্তুত এই যে আমাদের যা কিছু দৃষ্টিগোচর, এক পরমেশ্বরের অস্তিত্বের কারণেই তাকে সত্য বলে প্রতীয়মান হচ্ছে, বস্তুতা এগুলোর মধ্যে কোনো সত্যতা নেই, যদি সেখানে পরমেশ্বরের, সেই সত্য স্বরূপ পরমেশ্বরের অস্তিত্ব না থাকে। দেখো, সত্যি সত্যি যদি সৎসঙ্গ করতে হয় কত সময় দিতে হবে। আমরা কথাসার ভাগবতী কথার প্রথম যে অধ্যায়, সেটা হচ্ছে পরীক্ষিতের ব্রহ্মশাপ ও মুক্তি। বাবারি 11টা বেজে গেল। ধর্মপরায়ণ পরীক্ষিত জি মহারাজ, তাহলে তিনি একদিন যেতে যেতে দেখলেন একজন একটা বিষবের 3টে পা ভেঙে দিয়েছে, একটা পায়ে দাঁড়িয়ে আছে। তো সেই 3টে পা কি না, ধর্মের 4টে পা হয়, তপস্যা, শৌচ, দয়া ও সত্য। সেই তপ, শৌচ, দয়া, সত্যমিতি পাদাকৃতে কৃতা। তো কলিতে পূর্বের 3টে পা এখন আর নেই, সত্য কোন রকমে একটু টিকে আছে, এই বলা যায়। তাই বললেন, তুমি আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। বললে, আমি কলি, আমি আসবই, আসতেই হবে আমাকে, কালের নিয়ম অনুযায়ী, যে ভগবান ঠিক করেছেন কাল, তাই আমাকে তো আসতেই হবে। দাপরের পরে কলি। বল না, যতক্ষণ আমি আছি ততক্ষণ তুমি নেই। বলে, কিছু তো জায়গা দিন, আমি এসে গেছি যখন, আমাকে তো থাকতে হবে। তো তিনি একটা 4 BHK রুম দিলেন। কি কি দিলেন? এইটা জানা আমাদের খুব দরকার, এইটা জানা আমাদের দরকার বারংবার, যে সুরা, সুবর্ণ, হিংসা ও মিথ্যা, এই 4টে জায়গায়
কলিকে স্থান দিলেন। তাই মিথ্যা যেখানে আছে, হিংসা যেখানে আছে, সুবর্ণের যেখানে রাগ আছে, মানে যেখানে অসৎ উপায়ে অর্জিত ধন, কলির সেখানে বাস। যেখানে যেখানে ঝগড়াঝাঁটি অশান্তি হচ্ছে দেখো, এই চারটে সেখানে আছে। হ্যাঁ, চারটের কোনো না কোনো একটা আছে, আর একটা থাকলে বাকি তিনটেও চলে আসে। এত বন্ধুত্ব এদের মধ্যে, আহ, খুব খুব বন্ধুত্ব। একটা থাকলেই বাকি তিনটে আসবেই আসবে, আর তার সাথে কলিও আসবে। কলির খুব আনন্দ। এই যার একটার প্রতি একটুখানি মমত্ব আছে, কলি বলে ব্যাস আমার আর কোনো চিন্তা নেই, আমার সে হাতের গোড়ায়, আমি একে নরকে পাঠিয়েই ছাড়বো। আমার কোনো চিন্তা নেই। আর কলির খুব আনন্দ, যার এই চারটের প্রতি ভোগ বাসনা থাকে, স্পৃহা থাকে। কলির বাসস্থান সংকুচিত হয়ে গেল, কলি খুব রেগে গেছে। এইবার কি করবে কলি অপেক্ষা করছে কখন পরীক্ষিতের উপরে সে এর বদলা নেবে। পরীক্ষিত একদিন মৃগয়া গেলেন জরাসন্ধের মুকুট পরে, তার ঘরে ছিল তার জরাসন্ধের সুন্দর সোনার মুকুট, পরে গেলেন। তার গেল বুদ্ধি বিগড়ে, তার তেষ্টা পেল, জলতেষ্টা পেল। তিনি গেলেন কোথায়? শমিক মুনির আশ্রমে। শমিক মুনির আশ্রমে গিয়ে দেখছেন শমিক মুনি ধ্যানরত। হ্যাঁ, ধ্যানরত। তিনি বারবার, আর তিনি ধ্যান করছেন কি অর্ধলিমিলিত চক্ষে। তাই পরীক্ষিত ভাবলেন যে ইনি ধ্যান করছেন না, চেয়ে আছেন, অথচ আমি পরীক্ষিত, এদের আমি রক্ষা করি। অহংকার এসে গেল দেখো। আর আমাকে একটু জল দিচ্ছেন না, মুনির এত বড় স্পর্ধা। তখন তিনি পাশেই একটা তক্ষক সর্পকে মেরে তার গলায় ঝুলিয়ে দিলেন। শমিক মুনির পুত্র, শমিক মুনি এসব কিছুই জানেন না, শমিক মুনির পুত্র শৃঙ্গী মহারাজ এসে দেখলেন পিতার গলদেশে সর্প ঝুলছে মৃত। তিনি প্রচন্ড ক্রোধে সংকল্প করলেন যে এই কাজ করেছে তার 7 দিনের মধ্যে তক্ষক সর্পে তার মৃত্যু হবে। এই বলার সঙ্গে সঙ্গে পরীক্ষিত ভগবানের ভক্ত, তাই ভগবানেরও ধ্যান ভঙ্গ হলো। যখনই ভগবানের ধ্যান ভঙ্গ হলো, তখন ভগবানের ধ্যান করছিলেন শমিক মুনি, তাঁরও ধ্যান ভঙ্গ হলো। তিনি তাকিয়ে দেখেন যে সামনে শৃঙ্গী তার পুত্র কাঁদছেন ফুপিয়ে ফুপিয়ে। কি হলো পুত্র, কাঁদছো কেন? না আপনার দেখুন গলদেশে কি। বলে মৃত সর্প। বলে কি হয়েছে তাতে কাঁদার, কি হয়েছে? না আমি তাকে, যে এই কাজ করেছে আমি তাকে শাপ দিয়েছি। বলে কাকে শাপ দিয়েছো? ধ্যানে তিনি দেখতে পেলেন যে পরীক্ষিত মহারাজ এসেছিলেন। ও হো হো, কি ভবিতব্য, তুমি এই কি কাজ করলে? ওনার দয়াতেই আমরা সুন্দর করে ভজন সাধন করি, আর তুমি এরম করলে, এ কি ভবিতব্য। ব্রহ্ম শাপ খণ্ডন করার ক্ষমতা ভগবানেরও নেই। তাই তিনি সঙ্গে সঙ্গে বললেন, এক্ষুনি যাও পরীক্ষিত মহারাজকে খবর দাও, তার ব্রহ্মশাপ লেগেছে, এই খণ্ডন করার ক্ষমতা কারণ নেই। পরীক্ষিত মহারাজ যখনই এটি শ্রবণ করলেন, তার বিবেক জাগ্রত হলো। ছি 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 ছি, এত বড় অন্যায় আমি কি করে করতে পারলাম? এ আমার উচিত নয়। খুব ভালো হয়েছে, এই সাপ আমি শিরোধার্য করছি। এইটা হচ্ছে রিপেন্টেশন। যার অনুশোচনা আছে তার আর কোনো পাপ নেই। পাপের সবচেয়ে বড় প্রায়শ্চিত্ত হচ্ছে অনুশোচনা। যার অনুশোচনা নেই, আর मैं किया ठीक किया यार, छोड़ यार, বেশ করেছি করেছি, আবার হলে আবার করব। এতে এতে পাপ তো একদম সুন্দর তাকে জড়িয়ে জাপটে ধরবে, কোনো সন্দেহ নেই। অনুশোচনা, আর অনুশোচনা আসে কোত্থেকে? যাদের সৎসঙ্গ নেই, যাদের বিবেক নেই, তাদের অনুশোচনাও আসে না হৃদয়ে। যাদের বিবেক আছে তাদেরই আসে অনুশোচনা। তাই সেই ব্রহ্মশাপ পেয়ে পরীক্ষিত মহারাজ তার পুত্র জন্মেজয়কে সমস্ত রাজ্যের ভার দিয়ে সোজা চলে গেলেন সুখতীর্থে। গঙ্গা গঙ্গা মায়ের উপকূলে বসে প্রায় উপবসনে বসলেন। প্রায় উপবসন মানে বিনা খেয়ে, কিচ্ছু না খেয়ে না পান করে তিনি শরীর ত্যাগ করবেন, এই সিদ্ধান্ত নিলেন। যখনই তিনি সেখানে বসেছেন, প্রচুর ঋষি মহারিষি সবাই পরীক্ষিত মহারাজকে খুব ভালোবাসতেন, কারণ তিনি অত্যন্ত ধর্মপ্রাণ রাজা ছিলেন। সবাই এসে পরীক্ষিত মহারাজের কি করে কল্যাণ হয় তার কথা চিন্তন করছেন। কেউ বলছেন গীতা পাঠ করো, কেউ বলছেন যজ্ঞ করো, কেউ বলছেন মৃত্যুঞ্জয় পাঠ করো, গায়ত্রী মন্ত্র জপ করো, আদি আদি যত বেদ বিহিত যত সুন্দর সুন্দর কর্মকাণ্ডের কথা আছে তারা বলছেন।
কিন্তু পরীক্ষিত মহারাজের কিছুতেই মন ভরছে না। তার মনে হচ্ছে যে এই ১ সপ্তাহের মধ্যে আমি কি করে করব? মাত্র তো ১ টা সপ্তাহ আছে আমার কাছে। এই ১ সপ্তাহের মধ্যে কি করে সম্ভব? তার মন ভরছে না। কারণ কি? কারণ তার মনে আছে একবার তাকে বলেছিলেন কেউ যে, "তোমাকে সাক্ষাৎ ভগবান এসে ভাগবত কথা শ্রবণ করাবেন।" সেটা তার হয়ে ওঠেনি। তাই জন্য তার মন কিছুতেই ভরছে না। তখন মুনিশ্রেষ্ঠ দিগ্বসন, দিগ্বসন মানে তোমাদের আগেও বলেছি যার কোনো বসন নেই। এই দিক চতুর্দিক ১০ দিকটাই যার বসন, যার কাপড়, যার পোশাক। তার মানে তিনি উম এই সুখদেব মহারাজ এসে হাজির। যদ্যপি সুখদেব মহারাজকে বলা হয় তিনি সাক্ষাৎ ভগবানই সুখদেব মহারাজ রূপে সেখানে এসছিলেন পরীক্ষিতকে ভাগবত কথা শ্রবণ করানোর জন্য। পরীক্ষিত সুখদেব মুনিকে গুরু রূপে পেয়ে অত্যন্ত আহ্লাদিত হলেন এবং ৭ দিন ধরে না খেয়ে, না পান করে, না শৌচে গিয়ে নিরন্তর ভাগবত কথা শ্রবণ করলেন। আমরা তো ১৫ মিনিট শ্রবণ করতে পারছি না। এদিক ওদিক চারিদিকে তাকাচ্ছি। আর ওখানে পরীক্ষিত মহারাজ ২৪ ঘন্টা ইনটু 27 এই 7 ইনটু 24 কোথাও যাননি পর্যন্ত। হ্যাঁ? ওইভাবে শ্রবণ, এই শ্রবণ, যে শ্রবণে কোনো বাহ্য জ্ঞান থাকে না। যেই শ্রবণ, শ্রবণের মতো শ্রবণ। তো সেই শ্রবণ তিনি করলেন। করার পরে একদিন তখন তক্ষক এলেন এক মুনি ঋষির ফলের ভেতরে প্রবেশ করে পরীক্ষিত মহারাজের হাতে যখন গেল পরীক্ষিত মহারাজ দেখতে পেলেন সেখানে সুবর্ণ বর্ণ একটি ক্ষুদ্র কীট আছে। তিনি বুঝতে পারলেন তক্ষক এসছে। সুখদেব মুনি জিজ্ঞেস করছেন, হে পরীক্ষিত, দেবতারা অমৃত নিয়ে দাঁড়িয়ে আছে, তুমি অমৃত খাবে না ভাগবত শুনবে? বলে না, আমি ভাগবত শুনবো। কারণ অমৃত এই দেহকে অমর করতে পারে, ভাগবত সাক্ষাৎ যদ্ভিবেতি স্বয়ং ভয়ম, মৃত্যুও যাকে ভয় করে তাকে প্রাপ্ত করতে পারে। ভগবত প্রেম প্রাপ্তি করলে এই আসা যাওয়ার চক্করই থাকে না। বলে না, আমি ভাগবতী কথা শ্রবণ করব। সেই ভাগবতী কথা শ্রবণ করে পরীক্ষিতের জ্ঞান, বৈরাগ্য, ভক্তি পুষ্ট হয়ে তিনি তখনই অমর হয়ে গেছেন। তাই কে কাটলো, এই শরীর গেল কি না গেল তাতে কিছু যায় আসে না। বলে কি করবে পরীক্ষিত? বলে না, আমার কোনো অসুবিধা নেই। তক্ষক রূপে এই কীট করুক দংশন, ব্রহ্ম সাপ সত্য হোক দেখুক সর্বজন। কারণ কারণ আমি ভাগবত থেকে জেনেছি আমার জন্ম নেই, তাই আমার মৃত্যুও নেই। জন্মকার এই নাম আর রূপের, মৃত্যুকার এই রূপ এবং নামের, যা এমনিতেও নেই, এখনো নেই, আগেও ছিল না, এখনো নেই, পরেও থাকবে না। তার প্রতি কিসের মায়া? আমি এইটা জেনে গেছি। তাই আমার কোনো দুঃখ নেই, আমার কোনো পশ্চাতাপ নেই। আমি এখন জ্ঞানী। সত্যই তাই। ফল হেতে কীট বাহির হয়ে তক্ষক রূপে মহারাজ পরীক্ষিতের ঊর্ধ্বতালিত দংশন করলো। তখন মহারাজ পরীক্ষিত কৃষ্ণপাদ পদ্মে সমাধিস্থ হয়ে রইলেন। আসলে যারা কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ধ্যান করেন তাদের মৃত্যু নেই। গুরু শুকমুনি তাহাকে কৃষ্ণ ব্রহ্মে মনোনিবেশের উপদেশ দিয়েছিলেন। যাহারা সর্বঘটে কৃষ্ণ দর্শন করেন তাদের মৃত্যু নেই। শ্রী ভগবানের ভক্তের ব্রহ্মশাপও নেই। ভাগবত ভক্তের কোনো সাপ নেই, কোনো পাপও নেই। উহা সাপের মতো, যেমন দুর্বাসার সাপে মহারাজ অম্বরীশের কোনো ক্ষতি হয়নি। আমরা সেই চর্চা করব। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। বংশী বিভূষিত করন্নবনীরদাবাত পীতাম্বরাদরুণবিম্ব ফলধরোষ্টা পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রা কৃষ্ণাৎ পরাৎ কিমপি তত্ত্বহং ন জানে। ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं
ভৃত্যर्थाहं प्रणतपालो भवद्दिपोतं वन्दे महापुरुषते चरणार। जय जय श्री राधे, जय गुरु राधे श्याम, जय जय परमंश ठाकुर श्री श्री हेमंत देव जिउर जय। राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। हरि ओम तत्सत्। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ